একটা শান্তিপূর্ণ কর্মসূচি, হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিজয় সংকল্প সভা করছেন, পুলিশের গাড়ি এবং সিএপিএফ এর গাড়ি তারা একেবারে আমাদের সবার মাঝখান দিয়ে রাস্তা অবরুদ্ধ ছিল, একেবারে কানায় কানায় পূর্ণ। তার মধ্যে ওইভাবে পুলিশ গাড়ি কোথায় যাওয়ার তাড়াটা ছিল আমি এটুকু জানতে। 4 জন কার্যকর্তা আহত হয়েছেন, তাদের হসপিটালাইজ করতে হবে। স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা হয়েছে, কিন্তু এই উত্তেজনাটা পুরোপুরি প্ররোচনাটা তো পুলিশে তৈরি। ও পুলিশ চেয়েছিল সভাটা নষ্ট করে দিতে। যেহেতু তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে, তৃণমূলের কোনো লোক নাই, অতএব মমতার পুলিশকে দায়িত্ব নিয়ে তৃণমূলের প্রার্থীর জন্য যা যা করার করতে হবে। তৃণমূলের হারমাত্রা এসে যেটা করার সাহস পেত না, পুলিশ সেটা গাড়ি ঢুকিয়ে করার চেষ্টা করে। যদি আজকের ঘটনাকে কেন্দ্র করে কোনো মিথ্যা কেসে আমাদের কার্যকর্তাদের জড়ানো হয়, তাহলে আমরা কিন্তু এর শেষ দেখে যাব। খেজুরিতে কাঁথির যিনি বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, তার প্রচার সভায় উত্তেজনা ছড়ালো। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 19 জনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই বিজেপি প্রকাশ করেছে, আর তাতেই কাঁথি থেকে এবারে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারী। তিনি ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন, আর তার প্রচার সভায় দেখা গেল উত্তেজনা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি হলো, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা পুলিশের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, সভার মধ্যে গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সৌমেন্দু অধিকারী তিনি কাঁথি থেকে এবারে লড়বেন বিজেপির প্রার্থী হয়ে, প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানেই পুলিশের সঙ্গে রীতিমতো বাদানুবাদ তৈরি হয়। বিজেপির প্রচার চলাকালীন গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ, পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। উত্তেজনা ছড়ায় এলাকায়। ঋতিক প্রধান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতিক, কি ঘটেছে? দেখো, যেটা হচ্ছে যে খেজুরিতে গতকাল সন্ধ্যের সময় সৌমেন্দু অধিকারীর একটা সভা ছিল এবং সেই সভা চলাকালীন কিন্তু যেটা দেখা যায় যে বিদ্যাপীঠ মোড়ের কাছে প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয় এবং তারা যখন রাস্তার উপর ভিড় করে দাঁড়িয়ে সৌমেন্দু অধিকারী সভা শুনছিল, ঠিক সেই সময় পুলিশের গাড়ি কিন্তু আসে এবং তার রাস্তা দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে। মূলত বিজেপি কর্মী সমর্থকদের দাবি ছিল যে তাদের সভা শেষ হলে তারপরে যেন পুলিশ গাড়ি সেখান দিয়ে পার হয়, কিন্তু এই কথা ভিত্তিতে যখন পুলিশ গাড়ি সেখান দিয়ে পার করতে যায় তখনই তাদের সঙ্গে বচসা বাঁধে এবং বচসাতে পরিণত হয় ধাক্কাধাক্কি এবং উত্তেজনায়। সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত এই ধাক্কাধাক্কি যে হয়েছিল তাতে তাদের 4 জন বিজেপি কর্মী আহত হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এইখান দিয়ে যখন তাদের গাড়িগুলো যাচ্ছিল তাদের মধ্যে পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়ির একটি কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু টান উত্তেজনা চলে বেশ কিছুক্ষণ। পরবর্তীকালে কিন্তু সৌমেন্দু অধিকারী সেখানে যান এবং যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পাঠান চিকিৎসার জন্য।